আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। ভারতের বিলিয়নিয়র গৌতম আদানির বিরুদ্ধে মামলা হয়েছে যুক্তরাষ্ট্রে। 16,900 কোটি ডলারের বিশাল বাণিজ্যিক সাম্রাজ্যের মালিক আদানির বিরুদ্ধে করা এই মামলার প্রত্যক্ষ প্রভাব পড়ছে ভারতের অর্থনীতির উপর। যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্কেও টানাপোড়েন দেখা দিতে পারে। তবে সমালোচকদের অভিযোগ, যুক্তরাষ্ট্র বিশ্বের দক্ষিণ থেকে উঠে আসা কোম্পানিগুলোর সাফল্যকে আটকে দেওয়ার পাঁয়তারা করছে। তাদের বিরুদ্ধে আইনকে অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করছে আমেরিকা। বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে। সমালোচকরা আদানির ইস্যুটিকে তুলনা করছে চীনা কোম্পানি হুয়াওয়ের সঙ্গে। 2018 সালে রাজনৈতিক ও আইনগতভাবে বড় ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়ে এই প্রতিষ্ঠানটি। হুয়াওয়ের সিএফও মেং ওয়ানঝুকে কানাডায় আটক করা হয়। কাজটি করা হয় যুক্তরাষ্ট্রের অনুরোধে। আদানি ও হুয়াওয়ে দুটি ঘটনাকেই দেখানো হচ্ছে উদীয়মান অর্থনীতির দেশগুলো থেকে সাফল্য পেতে শুরু করা ব্যবসা প্রতিষ্ঠানগুলো পশ্চিমা বাজারগুলোতে যে প্রতিবন্ধকতার মুখে পড়ছে তার উদাহরণ হিসেবে। বেইজিং ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর চায়না অ্যান্ড গ্লোবালাইজেশনের ভাইস প্রেসিডেন্ট মাইক লিও মনে করেন, উদীয়মান অর্থনীতি এবং বৈশ্বিক দক্ষিণ থেকে যেসব প্রতিষ্ঠান উঠে আসছে তারা তর্কাতীতভাবেই পশ্চিমাদের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমা প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব বাজার থেকে প্রতিদ্বন্দ্বীদের দূরে রাখতে সম্ভব সব ধরনের কৌশলই অবলম্বন করে। এই কৌশলগুলোর মধ্যে আইনগত ব্যবস্থা এবং ভূরাজনৈতিক অন্যায্য ব্যবস্থা সবই থাকে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি আদালত ভারতের সরকারি কর্মকর্তাদের ঘুষ এবং ঘুষের প্রস্তাব দেওয়ার জন্য অভিযুক্ত করেছে আদানিকে। জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। আদানির বিরুদ্ধে অভিযোগ, বাজারের থেকে বেশি দামে সৌরবিদ্যুৎ বিক্রির ঠিকাদারি পেতে অন্ধ্রপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যের সরকারি কর্মকর্তাদের $265 মিলিয়ন ঘুষ দিয়েছে আদানিরা। আদানি গ্রিন এনার্জি যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে বিনিয়োগকারীদের থেকে এই প্রকল্পের জন্য অর্থ সংগ্রহ করেছে। ওই দেশ থেকে অর্থ সংগ্রহ করলে তারা যুক্তরাষ্ট্রের আইন মেনে চলতে বাধ্য। এই ক্ষেত্রে তারা ঘুষের টাকা যুক্তরাষ্ট্রের বাজার থেকে সংগ্রহ করেছে বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি বেআইনি, ফলে মামলার মুখে পড়েছে তারা। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব কানওয়াল সিবাল প্রশ্ন তুলেছেন, যুক্তরাষ্ট্র কি করে আরেকটি দেশে গিয়ে তাদের আইনি ক্ষমতা প্রয়োগ করতে পারে। এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে তিনি লেখেন, এটা স্বেচ্ছাচারিতার নামান্তর, যুক্তরাষ্ট্রের ক্ষমতার অপব্যবহার। তিনি আরও লিখেছেন, যুক্তরাষ্ট্রের কাছে যদি ঘুষ দেওয়ার ব্যাপারে কোনো তথ্য থাকে তাহলে তাদের উচিত বিষয়টি নিয়ে ভারতের আইনি ব্যবস্থায় পদক্ষেপ নেওয়া। এক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে তারা অভিযোগ এনেছে যে অপরাধ ভারতের মাটিতে করা হয়েছে। যুক্তরাষ্ট্র যা করছে তা ভারতের সার্বভৌমত্বের লঙ্ঘন। কানওয়াল সিবাল যাই বলুক না কেন, আদানির দুর্নীতি এবং অপকর্ম অস্বীকার করার উপায় নেই। গত বছরও আদানির বিরুদ্ধে হিন্ডেনবার্গ রিসার্চ শেয়ার বাজারে কৃত্রিমভাবে নয়ছয় করার অভিযোগ আনে। সেবারও আদানি অভিযোগ অস্বীকার করে। এবার আদানি গ্রুপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অভিযোগ আনার পর ভারতের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড তদন্ত শুরু করেছে। এই পুরো বিষয়টি এরই মধ্যে আদানি গ্রুপের পাশাপাশি ভারতীয় অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করেছে। ভারতের ক্ষমতাসীনদের রাজনৈতিকভাবেও এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত করতে পারে। ভারতের শীর্ষ অবকাঠামো ব্যবসায়ী আদানির সঙ্গে দেশটির অর্থনীতির গভীর সংযোগ রয়েছে। দেশের 6টা তাপবিদ্যুৎ কেন্দ্র, 13টি বন্দর এবং 7টি বিমানবন্দর তারা নিয়ন্ত্রণ করে। দেশের বৃহত্তম সিমেন্টের ব্যবসা তার। 45,000 মানুষ তার প্রতিষ্ঠানগুলোতে কাজ করে। দেশের বাইরে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার কয়লার খনি পরিচালনা, কেনিয়া ও মরক্কোর বিমানবন্দর পরিচালনার কাজ করছে তারা। তাদের বিদ্যুৎ প্রকল্প রয়েছে বহু দেশে, এর মধ্যে বাংলাদেশ অন্যতম। অন্যায্য এক চুক্তির মাধ্যমে বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিক্রি করছে তারা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এরই মধ্যে ওই চুক্তি পর্যালোচনা শুরু করেছে। একই পথে রয়েছে শ্রীলঙ্কাও। ফ্রান্স এরই মধ্যে আদানির সঙ্গে চুক্তি বাতিল করে দিয়েছে। চুক্তির ন্যায্যতা নিয়ে আলোচনা শুরু হয়েছে অন্য দেশগুলোতেও। ফলে এরই মধ্যে চাপে পড়েছে ভারতের অর্থনীতি।
পাশাপাশি ভারতের রাজনীতিতেও এর প্রভাব পড়তে শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও গৌতম আদানি দুজনই গুজরাটের। মোদী গুজরাটের প্রধানমন্ত্রী থাকার সময় থেকে দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। গৌতম আদানিকে সফল করতে সব ধরনের সহযোগিতা দেন মোদী, এমনকি বিদেশি বিনিয়োগ ও চুক্তি করার ক্ষেত্রেও প্রভাব খাটিয়ে আদানিকে কাজ পাইয়ে দেন তিনি। বিষয়টি নিয়ে ভারতের রাজনীতিতে আগে থেকেই তীব্র সমালোচনা রয়েছে। সম্প্রতি তা আরও বেড়ে গেছে। মামলা হওয়ার পর থেকে বিষয়টি নিয়ে ভারতের পার্লামেন্টে আলোচনা সমালোচনা চলছে। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী গৌতম আদানিকে গ্রেপ্তারের দাবি তুলেছেন। ভারতের অনেকেই আদানির বিরুদ্ধে আনা যুক্তরাষ্ট্রের এই অভিযোগকে দেখছে আইনি প্রক্রিয়ার বাড়াবাড়ি হিসেবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় প্রশ্ন তোলেন, আদানি বা আদানি গ্রুপ অফ কোম্পানি যদি ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার চেষ্টা করে, তাহলে বিষয়টি কি করে যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ হতে পারে? আইনগত কৌশলের আশ্রয় নিয়ে যুক্তরাষ্ট্র এই মামলা ফেঁদে বসেছে, কিন্তু আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা গ্রহণের আইনি এখতিয়ার নেই এমনও নয়। আদানি গ্রেন কোম্পানি যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত একটি প্রতিষ্ঠান। তারা যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে অর্থ সংগ্রহ করে। যুক্তরাষ্ট্রের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে তাদের জবাবদিহি করতে হয়। এই কারণেই কৌশলগত দিক থেকে মামলাটি সঠিক পথেই রয়েছে, যদিও আলাদা করে একে যুক্তরাষ্ট্রের ব্যবসা বলার কোনো সুযোগ নেই। ভারতের অনেকেই অবশ্য এই অভিযোগকে কেবল আইনগত ইস্যু হিসেবে দেখছে না, বরং উদীয়মান একটি বৃহত্তর ব্যবসা প্রতিষ্ঠানের প্রভাবকে নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের কৌশলের আশ্রয় নিচ্ছে বলে মনে করছে তারা। ভারতীয়দের অনেকে মনে করেন পশ্চিমা দেশগুলো তাদের ঠেকাতে চায়, কিন্তু এসব প্রতিষ্ঠান যে নানাভাবে অনিয়ম ও বড় দুর্নীতির সাথে জড়িত তা আমলে নেয়ার চেষ্টা করেন না। যেমন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব সিবাল আন্তর্জাতিক আইনগত বিষয় দিকে প্রভাবিত করতে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান হারে কৌশলের আশ্রয় নেওয়ার বিষয়টি উদ্বেগজনক বলে উল্লেখ করেন। যেসব কোম্পানি বৈশ্বিক অর্থনীতিতে প্রাধান্য বিস্তার করার চেষ্টা করবে, তাদের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র তার নিজস্ব আইন ব্যবস্থা প্রয়োগ করবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এক ধরনের ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে ভারতীয় বিশ্লেষকরা বিষয়টিকে দেখছেন। বৈশ্বিক অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ করে পরিচ্ছন্ন জ্বালানি নিয়ে কাজ করে আদানি গ্রুপ। বিশ্বের মঞ্চে তাদের অবস্থান ক্রমেই জোরদার হচ্ছে। অস্ট্রেলিয়ার কয়লা খনি এবং সৌর ও বায়ু প্রকল্পে যে বিপুল বিনিয়োগের পরিকল্পনা আদানি গ্রুপে রয়েছে, তা একই সঙ্গে প্রশংসা ও সমালোচনার জন্ম দিয়েছে। বিশ্বজুড়ে ব্যবসার দিক থেকে বর্তমানে এগিয়ে রয়েছে দক্ষিণ এশিয়ার কোম্পানিগুলো। আদানি যেই ধরনের আইনগত প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই ধরনের পরিস্থিতির মুখে এর আগে পড়েছে হুয়াওয়ে। এই কোম্পানির সিএফও মেংকে কানাডায় আটক করা হয়। মজার ব্যাপার হচ্ছে, ভারতীয়রা এখন আদানিকে চীনের কোম্পানির প্রতিবন্ধকতার সাথে তুলে ধরছেন, অথচ আদানি এবং হুয়াওয়ে এই বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। ভারতের অনেক বিশ্লেষক এখন নিজের দেশের স্বার্থে চীনা কোম্পানির পক্ষে সাফাই গাইছে। আদানির ব্যবসায়িক অসততার দিকটি আমলই নেওয়া হচ্ছে না। মেং হুয়াইয়ের প্রতিষ্ঠাতা রেন ঝেংফেইয়ের মেয়ে। এই কোম্পানিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে দেয়া নিষেধাজ্ঞার শর্ত লঙ্ঘনের অভিযোগ আনা হয়। অভিযোগ করা হয় এইচএসবিসি ব্যাংকের মতো কয়েকটি ব্যাংকে হুয়াই ইরানি একটি কোম্পানির সঙ্গে সম্পর্ক থাকার ব্যাপারে ভুল তথ্য দিয়েছে। আদানি ও হুয়াইয়ের প্রেক্ষাপট কোনোভাবেই এক নয়। হুয়াই ব্যবসা করে ১৭০টি দেশে। এই প্রতিষ্ঠানটিকে অ্যাপল বা এরিকসনের মতো পশ্চিমা টেক জায়ান্টের বিরুদ্ধে সরাসরি হুমকি হিসেবে বিবেচনা করা হয়। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীন আইনে লম্বা হাত ব্যবহারের অভিযোগ আনে। ৩ বছর কারাদণ্ডের পর ২০২১ সালে মেং মুক্তি পান।
আদানি গ্রুপ ঘুষ দেয়া ছাড়া বহু দেশে দুর্নীতির সাথে জড়িত। এই কোম্পানিটিও মোদির হিন্দুত্ববাদী রাজনীতির পেছনে অর্থ ঢেলে থাকে। ভারতের ভেতরে আদানির বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে। আদানির ভাতিজা সাগক আদানির বিরুদ্ধে ইউএস সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আনা ঘুষের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ভারত সরকার অবশ্য বিশ্বাস করে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর আদানির বিরুদ্ধে এই অভিযোগ থাকবে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।